অভিনয় শিল্পী জাহের আলভির স্ত্রীর আত্মহত্যাকে ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে, আর সেই বিতর্কের সূত্রপাত রয়েছে ডিজিটাল তথ্য মুছে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে। ময়নাতদন্ত শেষে গত রোববার আফরা ইভনান খান ইকরাকে ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাদ আসর দাফন করা হয়। পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তার শেষ বিদায়। কিন্তু দাফনের পরই ঘটনাটি নতুন মোড় নেয়। সোমবার দুপুর পর্যন্ত ইকরার ব্যক্তিগত ফেসবুক আইডি সচল ছিল বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ বন্ধুরা। বেলা 1টার সময়ও আইডি সক্রিয় দেখা যায়। তবে হঠাৎ 1টার দিকে তার এক বান্ধবী সামিয়া আলম লক্ষ্য করেন ইকরার আইডিতে অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। বিশেষ করে একটি ব্যক্তিগত চ্যাট গ্রুপের বার্তাগুলো সম্পূর্ণ মুছে দেয়া হয়েছে। সামিয়া আলমের দাবি, তাদের 3 বন্ধুর একটি গ্রুপে ইকরা নিয়মিত ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কথা শেয়ার করতেন। সেই গ্রুপের কথোপকথন হঠাৎ করেই উধাও হয়ে যায়। তার অভিযোগ, এই কাজের পেছনে জাহের আলভি থাকতে পারেন। সামিয়ার ভাষ্য, অতীতে আলভির বিরুদ্ধে আইডি হ্যাকিংয়ের গল্পও তারা শুনেছেন, তাই সন্দেহের তীর তার দিকেই যাচ্ছে। বন্ধুরা মনে করছেন গ্রুপে থাকা পারিবারিক অভিযোগ ও ব্যক্তিগত সংকটের তথ্য মুছে ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি। ইকরার মৃত্যুর পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করেছে পল্লবী থানা পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে চ্যাট মুছে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিযুক্ত জাহের আলভির অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, রোববার বিকেলে তিনি নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিছু সময় বিমানবন্দরের ভেতরে অবস্থান করার পর মধ্যস্থতার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে যান। তবে বর্তমানে তার ফোন, ফেসবুক সহ সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে তিনি দেশে ফিরেছেন কিনা এবং এখন কোথায় অবস্থান করছেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইকরার মৃত্যু আত্মহত্যা নাকি প্ররোচনার ফল, সেটি এখন তদন্তের বিষয়। আর ডিজিটাল তথ্য মুছে যাওয়ার অভিযোগ পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে। তদন্তের অগ্রগতি ও প্রযুক্তিগত বিশ্লেষণের ফলাফলই হয়তো সামনে আনবে প্রকৃত সত্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।